আমরা এখন হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়িতে। আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি 2:30টায়, আর এখানে আইসা পৌঁছাইছি হলো একদম 5:10-এ। এখানে নিয়ম হচ্ছে আপনার 9টা-5টা অফিস টাইম, মানে এই টাইমটা হচ্ছে ওনারা ঢুকতে দেয়। আমরা ঢাকা থেকে জার্নি করে আসছি, এই কারণে একটু টায়ার্ড। জমিদার বাড়ির হচ্ছে মেইন ফটকটা, যেটা এক একটা পোর্শন থাকে, প্রত্যেকটা জমিদার বাড়ির এক একটা পোর্শন থাকে, এটা হচ্ছে মেইন পোর্শন। মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। বিশাল বড় একটা জমিদার বাড়ি, মানে বাংলাদেশে অনেক কমই আছে এই ধরনের, মানে এত বড় আয়তনের কিছু জমিদার বাড়ি। এই জায়গাটি দেখছেন, এটা হচ্ছে রঙ্গপীঠ বা ঘূর্ণায়মান মঞ্চ। এটা পরবর্তীতে সংস্কার করে আবার নতুনের মতো করা হয়। এটা তখনকার জমিদারের আমলে এটাকে ব্যবহার করা হতো একটা নাট্যমঞ্চ হিসাবে। এখানে বিভিন্ন মানুষ বা বিভিন্ন শিল্পী তাদের নৈপুণ্যতা দেখাতো। আর এই যে এই চাকাটা দেখছেন, এটা ঘোরানোর ফলে এই পুরো স্টেজটা হচ্ছে ঘুরতো। এখানে অনেক বড় বড় শিল্পী তাদের নৈপুণ্যতা দেখিয়েছেন। 19বিংশ শতাব্দীর 30-এর দশকেই এই মুক্তাগাছায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল, এটা তারই প্রমাণ। মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশমুখে আছে বিশালাকার সিংহ দরজা। মুক্তাগাছার জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। মুক্তাগাছার জমিদার বাড়ির ইতিহাস হচ্ছে, শ্রীকৃষ্ণ আচার্য জমিদার মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। শ্রীকৃষ্ণ আচার্য জমিদার শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1132 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহর সহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে বগুড়া থেকে আলাপ সিং এ এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই 4 ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সেই সময় আলাপ সিং পরগনায় খুব একটা জনবসতি ছিল না, চারদিকে ছিল অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্যের 4 ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়েছিলেন। মুক্তাগাছার জমিদারদের একজন ছিলেন হরেরাম। এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে এই রাজবাড়ি। এছাড়াও এই রাজবাড়িতে প্রায় 10,000 বইয়ের একটি দুর্লভ লাইব্রেরি ছিল, যা বিভিন্ন সময়ের হুমকির সম্মুখীন হয়। বর্তমানে এর কিছু অংশ মুক্তাগাছা বাংলা একাডেমিতে রক্ষিত আছে। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত মুক্তাগাছা রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শৈলীর অন্যান্য নিদর্শনের সাক্ষী হয়ে আছে। বর্তমানে রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি, আর এটার ঐতিহ্য প্রায় শত বছর আগের। আসলে ভাবতেই অবাক লাগে, এখানেও 300-400 বছর আগেও মানুষের কোলাহল থাকতো, মানুষের একটা আভিজাত্য থাকতো, কিন্তু এখন দেখেন এখানটা একদম মানে নীরবতা পালন করছে। একসময় এই জায়গায়
অভিজাত্যের ঘ্রাণ পাওয়া যাইতো, কিন্তু এখন সেটা নাই। এখন একদম নীরব পরিবেশ। তবু কিছুটা হলো আমাদের মানে ধারণা দেয় যে কেমন অভিজাত ছিল আশেপাশের, বা এই বংশটা কেমন অভিজাত ছিল। কারণ এই যে এই বাড়িটা দেখছেন, এটা বিশাল আয়তনের একটা বাড়ি, অনেকগুলো স্থাপনা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখিয়েছি। প্রায় 300 বছরের প্রাচীন এই জমিদার বাড়িটি এখন ভগ্নপ্রায়, তবুও তা সগর্বে আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানান দিয়ে যায়। বহু বছর আগে মুক্তাগাছা জমিদার বাড়ি হারিয়েছে আগের সেই ঐশ্বর্য, কোনো রকমে যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে। তবে দেশের ঐতিহ্যের নিদর্শন হিসেবে ধরে রাখতে, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সাক্ষী হিসেবে পরিচয় করিয়ে দিতে এই জমিদার বাড়ির টিকে থাকা যেন সময়ের দাবি। সেজন্যই বর্তমানে এই বাড়িটির সংস্কারের ব্যবস্থা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে গোপাল পালের ঐতিহ্যবাহী মন্ডা নিয়ে ব্লগ।